হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি দুটো বাংলা ফিল্মের ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি। দুটো বাংলা ফিল্মই কিন্তু এই সপ্তাহে 7th মার্চ কিন্তু রিলিজ করতে চলেছে। একটি ফিল্মের নাম হলো গিরগিটি, আরেকটি ফিল্মের নাম হলো গৃহস্থ। দুটো ফিল্মই কিন্তু থ্রিলার জনারের, তবে ট্রেলার দুটো ফিল্মেরই কিন্তু ভিন্ন একে অপর থেকে। যেইভাবে ট্রেলারটাকে আমাদের কাছে তুলে ধরা হয়েছে সেখান থেকে আমার কি মনে হয়েছে সেটা কিন্তু তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। প্রথম আমি যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গৃহস্থ, যেটার মেকার হচ্ছে মৈনাক ভৌমিক, এবং শুধু মেকার নয়, সে এটা স্টোরি, স্ক্রিন প্লে, ডিরেকশন সবই দিয়েছে। এটা এসকে মুভিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বেরিয়ে গেছে 2 সপ্তাহ আগে। এই ফিল্মটাতে আমরা লিড কাস্টে দেখতে পাচ্ছি রীতাবরী চক্রবর্তী, এছাড়াও আছে সৌরভ দাস, সাহেব ভট্টাচার্য, কনিনিকা ব্যানার্জি, অনুষা বিশ্বনাথন সহ আরও অনেকে। তো ট্রেলারটা আমার কিন্তু বেশ প্রমিসিং মনে হয়েছে। যেইভাবে ট্রেলারটাকে আমাদের কাছে তুলে ধরা হয়েছে, ট্রেলারের মাধ্যমে বোঝা যাচ্ছে একটা টান কিছু সাইকোলজিক্যাল থ্রিলার আমরা দেখতে চলেছি। এবং যেইভাবে ট্রেলারটাকে কাটা হয়েছে, তোমাদের পুরোপুরি মনে করা হবে ভাগ্যলক্ষ্মীর কথা। ইয়েস, আমি যদি ভুল না হই, ভাগ্যলক্ষ্মীর ফরম্যাটটাও কিন্তু এরকমই ছিল যেভাবে ট্রেলারটাকে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে। মৈনাক ভৌমিক কিন্তু তার এখন যে কাজগুলো করছে তার মধ্যে থ্রিলারটাকে একটা ডিফারেন্ট ওয়েতে আমাদের কাছে তুলে ধরছে। যেরকম ভাগ্যলক্ষ্মীতে সে কিন্তু থ্রিলারের মাধ্যমে একটা ডার্ক কমেডি আমাদের কাছে তুলে ধরেছিল, এবং এই ফিল্মটাতেও আমার মনে হয় যে থ্রিলারের সাথে সাথে একটা হিউম্যান সাইকোলজি তুলে ধরবে, এবং সেটা স্পেসিফিক্যালি রীতাবরী চরিত্রর উপরই ফোকাস করা হবে। তো যেইটুকুনি বোঝাচ্ছে ট্রেলার দিয়ে যে রীতাবরী চক্রবর্তী আর সৌরভ দাস হচ্ছে স্বামী স্ত্রী। রীতাবরী চক্রবর্তীর কিছু একটা প্রবলেম আছে, তার জন্য সে সবসময় কেবিন বা ঘরের মধ্যে বদ্ধ থাকে। তো অল অফ আ সাডেন তার একটা নেবারের লোক আসে, যেটা হচ্ছে অনুষ্কা বিশ্বনাথন, সাহেব ভট্টাচার্য, কনিনিকা ব্যানার্জি ফ্যামিলি, এবং সেখান থেকে একটা মার্ডার মিস্ট্রি স্টার্ট হয়। যে মার্ডার মিস্ট্রির মধ্যে রীতাবরী আসাতে ফেসে যায়, এবং সে ফেসে যাওয়ার মাধ্যমে সে বুঝতে পারে না সে হ্যালুসিনেট করছে নাকি রিয়েলি এই ঘটনাটা ঘটছে। তো আলটিমেটলি জিনিসটা কি সেটা জানার জন্য আমাদের থিয়েটার্সে যেতে হবে। সেইভাবে রীতাবরী তার স্ক্রিপ্ট চয়েস করছে, সেখান থেকে বোঝা যাচ্ছে সে জানে যে কোন চরিত্রটা তাকে খুব ভালোভাবে শ্যুট করবে। তো তোমাদের কেমন মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার আমি মুভ অন করছি গিরগিটির ট্রেলারে, যেটা ডিরেক্টর হচ্ছে অর্পণ সরকার, এবং এখানে তার নামটা দুটো আর, দুটো এস, দুটো এ এরকম নানা রকমভাবে লেখা হয়েছে। আমি জানি না কেন ভাবে লেখা হয়েছে, বাট স্টিল এখানে কাস্টিংয়ে আছে আবার সৌরভ দাস, পায়েল রয়, জ্যামি ব্যানার্জি সহ আরও অনেকে। তো এই ট্রেলারটা কিন্তু খুব স্মার্ট কাটা হয়েছে। ট্রেলারের মাধ্যম দিয়ে বেশি কিছু বোঝা যায়নি, তবে এইটুকুনি বোঝা যাচ্ছে এটা একটা লাভ ট্রায়াঙ্গেল। সেই লাভ ট্রায়াঙ্গেলের মধ্যে কেউ কিছু সিক্রেট লুকিয়ে আছে, এবং সেই কী সিক্রেট কেন লুকিয়ে আছে সেটা জানার জন্য আমাদের থিয়েটার্সে যেতে হবে। আমি এই ট্রেলারের মাধ্যম দিয়ে একটা জিনিস বুঝতে পেরেছি, যখনই একটা ফিল্ম রিলিজ করবে তার আগে যদি ট্রেলারের মধ্যে সব কিছু রিভিল আউট না করে শুধু হালকা একটা টিজ করে দেওয়া যায়, সেইটুকুনি যথেষ্ট। এই ট্রেলারে সেই জিনিসটা কিন্তু করেছে, এবং যেইভাবে ট্রেলারটা আমাদের কাছে তুলে ধরেছে সেখান দিয়ে বেশি কিছু না বোঝা থাকতেও একটা কনফিউশন ক্রিয়েট করা হয়েছে এবং একটা সাসপেন্স বিল্ড আপ রাখা হয়েছে, যেটা কিন্তু অবশ্যই আমার ভালো লেগেছে। তো তোমাদের এই ট্রেলারটা কেমন লেগেছে অবশ্যই তোমরাও কমেন্ট করে জানিও, এবং এই দুটো ফিল্মের মধ্যে কোন ফিল্মটা দেখার জন্য বেশি এক্সাইটেড সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমার যদি রিয়াকশন ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজও ফলো করতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।